আসসালামু আলাইকুম বন্ধুরা। কে বহু মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, একদিনকার জন্য যদি আমাকে প্রধানমন্ত্রী করেন, ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করে দেব। চ্যালেঞ্জ এটা। আমাকে 24 ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী করুক, আমি 24 ঘন্টার ভেতরে ভারতের যতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে প্রত্যেক জনার বাড়ির তলায় একটা করে মসজিদ বার করে দেবো সার্ভে করে। কেন? লোক আমার, প্রশাসন আমার, গায়ের জোর আমার, আমি যা বলবো তাই, আমি যা বলবো তাই। মুসলমান খামুস बैठा रहो। কেন? বেঈমান কাফেররা মেহনতে কামিয়াবি লাভ করেছে। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, 47টা মুসলিম রাষ্ট্র আছে, সবারই কাছে সামরিক বাহিনী আছে। পৃথিবীর 10টা এমন মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে, অথচ ফিলিস্তিন আর গাজার নিরীহ মানুষ দাঁড়িয়ে এই মাত্র 60 লাখ ইহুদির কাছে মার খাচ্ছে। তার কারণ কে? তার কারণ মুসলমান, তার দায়ী মুসলমান, তার জন্য দায়ী পৃথিবীর মুসলমান। অনেকের মনে মনে হবে মুসলমানরা কেন দায়ী হবে? 100 বার আমি প্রুফ দিচ্ছি। কিয়ামত আপনারা মনে করছেন দূরে, একদম নয়, ভুল হচ্ছে। কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। তার দলিল 2 সপ্তাহ আগে রিয়াদের কনসার্ট হয়েছে, রিয়াদে, আরবের রিয়াদে। সালমান প্রিন্স আর সব লম্বা জামার মাথায় রুমাল দিয়ে বেল্ট লাগিয়ে মুখে দাড়ি রেখে বসে থেকেছে, আর তাদের বউরা সাথে থেকেছে, মেয়েগুলো। আর সেখানে পৃথিবীর একটা ন্যাংটো ড্যান্সার যার নাম হচ্ছে জেনিফার লোপেজ, কয়েক কোটি টাকা নিয়েছে, 50 থেকে 60 কোটি। সে যখন স্টেজে ড্যান্স করেছে, পেছনে স্ক্যানার লাগানো আছে, স্ক্যানারটা হচ্ছে কাবা ঘর, আর ওই কাবা ঘরে তার ন্যাংটো ছবিটা উঠছে, আর আরবের বাদশারা হাততালি মারছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এদের ধ্বংস খুব তাড়াতাড়ি লেখা আছে। যারা মনে করছেন আরবের বাদশা সালমান প্রিন্স, আজিজ তার বাপ, এরা আরবিয়ান, এরা কেউ আরবিয়ান নয়। অন্য দেশ থেকে এসে রাজ কায়েম করেছে, রাজত্ব ধরেছে। অরিজিনাল যারা আরবিয়ান হবে, যারা মক্কা মদিনার বাসিন্দা হবে, রাসূলের হাদিস আছে, এরা কিয়ামত পর্যন্ত পদভ্রষ্ট হবে না। এই সালমান প্রিন্স একজন পদভ্রষ্ট। এটা যদি কোনো মৌলবি বলে যে না সে ইমানদার, জেনে রেখে দিবেন ওই মৌলবির কলার ধরে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে যদি হক না বলতে পারে। আজকে আমাদের সমাজ কিয়ামতের আলামত শুনবেন। চাপড়া বাজারে যদি একটা 10 টাকা চুরি করে গরিবের ছেলে যে ভিক্ষা করে খায়, সে কোন ধর্মের জানি না, 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটায়, এই ছেলেটা চোর, চুরি করেছে। আর যারা কওমের লাখ লাখ হাজার হাজার টাকা চুরি করছে, তাকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী। এটা কিয়ামতের আলামত, লিখে নিয়ে যান। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত এটা। চোররা স্টেজ পাবে আর নিরীহরা মার খাবে। যারা হক পথে থাকবে তাদের কলার ধরা হবে, যারা মিথ্যার পথে থাকবে তাদেরকে সম্মান করে বরণ করা হবে। আজকে কষ্ট ওইটাই। কেন? মুসলমান কোরআন থেকে সরে গেছে, কোরআনের আদর্শ থেকে সরে গেছে, রাসূলের আখলাক থেকে সরে গেছে। আজকে বিজয় কেন আসছে না? ইয়ামান একা শেষ করে দিত ইহুদিদিকে, কিন্তু না, পারবে না। তার কারণ কি? একটাই কারণ, ইতিহাস খুলে দেখুন। নবী সাহাবীরা, আল্লাহর রাসূলের সাহাবীরা, 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। যুদ্ধ হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর প্রতি বিশ্বাস, কালমার উপরে টিকে থাকা, ইমানের উপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে দাঁড়িয়ে মার খাচ্ছে। 42,000 খালি শিশু মারা গেছে 1 বছরে, নিরীহ শিশু, বাচ্চা। ইসরায়েল এত হামলা হেনেছে, বোম ফেলিয়েছে, নীরব হয়ে বসে আছে গোটা পৃথিবী। রাষ্ট্রসংঘে হারামের আওলাদরা বসে আছে।